নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেবর দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি আজকে দিনের পরিচিতি। আজ 10ই শ্রাবণ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 27শে জুলাই 2026। আজ সোমবার। শুরু হলো আবার একটা নতুন সপ্তাহ, আবার একটা কর্মসপ্তাহ, নতুন উদ্দীপনা, নতুনভাবে আবার শুরু। সব চলবে আবার একটা সপ্তাহ। সবাই মনের আনন্দ, কারণ গতকাল গেছিল রবিবার, ছুটির দিন, সবাই আনন্দ উপভোগ করে শুরু করেছে আবার আজকে নতুন এনার্জি নিয়ে। প্রথম সপ্তাহের প্রথম দিন কর্মদিবস, প্রথম কর্মদিবস এই সপ্তাহের। আজকে এই প্রভাতী অনুষ্ঠানে দিনের পরিচিতি তো দিলাম, এবারে আসি সূর্য উদয়, সূর্য অস্ত, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 7 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 21 মিনিটে। আজকে তিথি চলছে এখন ত্রয়োদশী তিথি এবং এই তিথি চলবে বিকেল 4টে 20 মিনিট পর্যন্ত, তারপর লাগবে চতুর্দশী। আজকে সবচেয়ে বড় কথা, শ্রাবণ মাসের সোমবার, কিন্তু আজকে কোনো শুভকর্ম নেই, নেই কোনো সুতহিবুক যোগ, নেই কোনো বিবাহ লগ্ন। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 8টা 8 মিনিটে এবং রাত্রি 8টা 13 মিনিটে। আর ভাটা আসবে বেলা 12টা 58 মিনিটে এবং রাত্রি 12টা 3 মিনিটে। আজকে দিনের স্মৃতিচারণে বলবো, আজ শহীদ কানাইলাল ভট্টাচার্যের শহীদ দিবস। কারণ আজকের দিনে উনি দেশের জন্য নিজের প্রাণ আত্মোৎসর্গ করেছিলেন। এবারে আসি, বহু অনুরোধ সত্ত্বেও যে জ্যোতিষিক্ষা আসরে যে আলোচনা হয় তার সাথে সামঞ্জস্য রেখে এই অনুষ্ঠানেও কিছু টিপস দিয়ে থাকি। সেই রকম জ্যোতিষীদের জন্য যে অনুরোধ আসে বিভিন্ন মহল থেকে, সেটা হচ্ছে রবিরেখার অবস্থান এবং রবিরেখা কীরকম হলে যশ খ্যাতি বৃদ্ধি পায়। রবিরেখা যদি শিরোরেখা এবং হৃদয়রেখাকে ক্রস করে নিচে নেবে, ভাগ্যরেখার সাথে যুক্ত হয়ে অথবা যদি চন্দ্রের ঘরে আসে, তাহলে সেই লোক শত্রুর ওপর নিজের ডোমিনেটিং পাওয়ার দেখাতে পারে এবং তার জেদ তাকে এগিয়ে নিয়ে চলে। অর্থাৎ তার যে জেদ, তার যে একাগ্রতা বা তার যে একরোখা ভাব, সেটা তার উন্নতির শিখরে পৌঁছে দেবে। ফলে সেই সব জাতক জাতিকাদের যাদের রবিরেখা বললাম যে শিরোরেখা এবং হৃদয়রেখাকে ক্রস করে অনেক অনেক নিচে, অর্থাৎ চন্দ্রর ঘরে অবধি অবস্থান করে বা ভাগ্যরেখার সাথে নিচে নেমে আসে, সেই সব লোক কিন্তু জীবনে প্রচুর নাম যশ খ্যাতি পায় এবং তার সাথে সাথে জীবনে প্রতিটা ব্যাপারে নিজেকে আরও ডেভেলপ করে তোলে। বিশেষ করে তার যে গোপন শত্রু আছে তাদের সে ধ্বংস করতে পারে। এইসব জাতক জাতিকা কিন্তু খুব একরোখা হয় এবং জেদি হয়। ফলে এই জেদ বা একরোখা ভালোর দিকে যদি প্রয়োগ করে, তারা জীবনে প্রচুর উন্নতি করতে পারবে। তাই দেরি না করে শুরু করি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়।
মেষ, 12টি রাশির প্রথম রাশি। মেষ রাশির জাতকদের আজকে বলবো যে যারা ব্যবসা ক্ষেত্রের সাথে যুক্ত আছেন, সে আমদানি রপ্তানি হোক বা ছোট ব্যবসায়ী হোক, মাঝারি ব্যবসায়ী হোক বা বৃহৎ ব্যবসায়ী হোক, তাদের কিন্তু আজকে ব্যবসায় অশান্তি এবং ব্যবসায় উন্নতিতে বিঘ্ন ঘটার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, লাভের হার কমে যেতে পারে। তবে শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর বিশ্বরাশি জাতকদের বলবো আজকের দিনটা খুব সাবধানে চলুন, অযথা কারোর সাথে ঝগড়া বা কলহে জড়িয়ে পড়বেন না। ফলে মান যশ হানি হতে পারে, নিজের সুনাম নষ্ট হতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন, মিথুন রাশির জাতকদেরকে আজকে বলবো যে অনেক দিনের পুরনো কর্জ অর্থাৎ যে ঋণ নিয়েছিলেন সেই ঋণ আজকে পরিশোধ করার সময় এসেছে, পরিশোধ করতে পারবেন। ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কর্কট, কর্কট রাশির জাতকদের আজকে কিন্তু লোকের কাজে অর্থাৎ জনগণের সেবায় ব্যস্ত থাকবেন। ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে এবং শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর সিংহ রাশির জাতকদের বলবো আজকে শরীরের দিকে নজর দিন। আজকে কোমর বা নিচের দিকে, কোমর থেকে নিচের দিকে কোনো যন্ত্রণায় প্রচণ্ড কষ্ট পেতে পারেন। যাদের সাইটিকা আছে বা কোমরে স্পন্ডালাইটিস আছে তারা কিন্তু খুব সাবধান, আজকে বেদনা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ ব্যথা বেড়ে যেতে পারে। ফলে শরীর খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, আয়ের কোনো পরিবর্তন হবে না। কন্যা, কন্যা রাশির জাতকদের বলবো যে আজ কিন্তু যাত্রা করলে খুব সাবধান, যদি কোথাও বেড়াতে যাওয়ার জন্য বা কোনো ভালো কাজে যাওয়ার জন্য খুব সাবধান, কারণ আজকে যাত্রায় বিঘ্ন ঘটতে পারে। ফলে শরীর ও স্বাস্থ্য ভগ্ন হতে পারে, মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা, তুলা রাশি জাতকদের বলবো আজকে অনেক দিনের পাওনা টাকা আদায় হতে পারে, অর্থাৎ এক কথায় বলা যায় প্রাপ্তি আছে, প্রাপ্য আদায় হবে। ফলে মানসিকভাবে যে বিপর্যস্ত হয়েছিলেন তার অনেকটা উন্নতি হবে, অর্থাৎ মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতকদের বলবো খুব সাবধান, আজকে কিন্তু কোনো ঘটনা আপনার বিপর্যয়ের কারণ হতে পারে। ফলে খুব সাবধানে ডান বাঁ সামনে পেছনে দেখে চলুন, যাতে কোনো বিপর্যয়ে আপনি না পড়েন। ফলে মানসিকভাবে একটু বিপর্যস্ত হতে পারেন। শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ না হলেও খুব একটা ভালোও যাবে না, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর ধনুরাশির জাতকদের বলবো আজকে কিন্তু বুদ্ধির ল্যাক অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির হানি হতে পারে, অর্থাৎ আমরা যাকে বলি এক কথায় বুদ্ধিভ্রম। ফলে অনেক কিছুর ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতি হওয়ারও সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য মধ্যম। মকর, মকর রাশির জাতকদের বলবো খুব সাবধান, আজকে আপনার বিরোধিতা করার জন্য প্রচুর গোপন শত্রু তৈরি আছে। অর্থাৎ আপনি যে কোনো প্রপোজাল বা কোনো কর্মক্ষেত্রে কোনো কাজ করা থেকে খুব সাবধানে করবেন, কারণ আপনার বিরোধিতা করার জন্যে, অর্থাৎ বিরোধ করার জন্যে অনেক গোপন শত্রু তৈরি আছে। ফলে
একটু মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কুম্ভ রাশি জাতককে বলবো যে আপনার আজকের যে পরিশ্রম তা বৃথা যাবে না, সাফল্য আসবে, আর্থিক আয় বৃদ্ধি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো বন্ধুর দ্বারাও উপকৃত হবেন। আর দ্বাদশ রাশি মীন রাশি। মীন রাশির জাতকে বলবো যে আজকে কিন্তু অকারণে চিন্তা বৃদ্ধি হবে, অর্থাৎ নেগেটিভ অ্যাক্টিভিটিস বেশি হবে, ফলে মানসিকভাবে একটু ভেঙে পড়তে পারেন। আমার দ্বারা আর কিছু হবে না, এই কাজে বোধহয় আমি সাকসেস পাবো না, এই কিছুই হবে না। আয় বৃদ্ধির সম্ভাবনা কম, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে সন্ধ্যের পর থেকে অবস্থার পরিবর্তন হবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।